আরে কি হলো কি? ঘরে কি কারোর কোনো কথা কানে যায় না? সকাল থেকে চিল্লে যাচ্ছি খাবারের জন্য, কারোর কোনো পাত্তা দেওয়ার নামগন্ধই নেই। খাবার কি উড়ে উড়ে চলে আসবে নাকি গো? হ্যাঁ, বানাতে তো ঘরে জোগাড়পত্র লাগে। ঘরে কি কিছু আছে যে তোমায় খেতে দেব? দূর, আর ভালো লাগে না। এই ঘরে কোনো দিনই কিছু থাকে না। যখনই শোনো এটা নেই সেটা নেই, ভালো লাগে না। ভালো লাগবে কেন? কাজ করতে বললে যে তোমার যত আলসেমি ঘিরে আসে। সারাদিন তো ঠয় ঘরে বসে থাকো। এত এত মানুষ কাজ করে টাকা উপার্জন করছে, তোমার কি আদপে কোনো কিছু দায় আছে নাকি গো? হ্যাঁ, একদম চুপ করে থাকো। আমি কিন্তু বলেছি আমি কোনো কাজ করতে যেতে পারবো না। যা আছে তাই দিয়ে সংসার চালাতে হবে। হাত পা শরীরে সব কিছুই তো সুস্থ আছে, তাহলে কাজ করতে যেতে এত অনীহা কেন তোমার? আমি কাজ করতে যাব কি যাব না সেটা আমার ব্যাপার, তুমি বলবার কে? আমি কিছুই আর বলতে চাই না, কিন্তু সংসারে যে হাল, তাতে আর কাল থেকে হাঁড়িতে ভাত উঠবে কিনা সন্দেহ। কতগুলো দোকানে ধার পড়ে আছে, সে খেয়াল আছে? চুপচাপ তো বাড়িতে বসে থাকো আর দুবেলা বসে বসে খাও। পাড়াতে যে বেরোনো যাচ্ছে না, সে খেয়াল রেখেছো? কেন বেরোনো যাবে না কেন? আরে আমি কি কারোর ঘরে চুরি করেছি নাকি? তুমি চুরি করনি, কিন্তু আজ যে এর বাড়ি থেকে চাল, ও বাড়ি থেকে ডাল, ওই বাড়ি থেকে মশলা, ওই বাড়ি থেকে মাছ মাংস, এগুলো ধার করে কিনে খাওয়া হয়েছে, সেই ধারের টাকাগুলো কে দেবে শুনি? হ্যাঁ, কে দেবে? আমি কি কাউকে ধার করতে বলেছিলাম নাকি? পাল্টিবাজ কথাবার্তা বলবে না। তুমি জোর করে ধার করে আনতে বলেছিলে সময় মতো টাকা দিয়ে ধার শোধ করে দেবে। আজ প্রায় 5 মাস হয়ে গেল, এখনো কারোর ধার শোধ করাই হয়নি। এই কারণেই তো কেউ এখন আর ধার দিতেও চায় না। যা তো এখান থেকে সকালবেলা। কানের কাছে মেলা কথা বলিস না। খিদেতে পেট জ্বলছে, খাওয়া দাওয়ার নামগন্ধ নেই, বক্তৃতা শোনাচ্ছে। আমার বাপ তোমার সাথে আমার কেন বিয়ে দিয়েছিল তা আমি জানি না। নিজের তো কোনো উপার্জন করে না, বসে বসে খায়, আবার বড় বড় কথা বলে। ছেলেটা যে দিন দিন বড় হচ্ছে সেই দিকে খেয়ালও নেই। আমার ছেলে আমি বুঝে নেব, তোকে এত চিন্তা করতে হবে না। যা বুঝেছো সেটা তো আমি সেটা সেটা বুঝতেই পারছি আর দেখতেও পাচ্ছি। যত সব সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিল। এ মা, এসব কি রান্না করেছো মা? এগুলো মানুষ খেতে পারে? কেন বাবা, এসব খেয়েই তো তুই ছোটবেলা থেকে বড় হয়েছিস। এই সব শাক পাতা তুই খেতে কত ভালোবাসিস। এই ছোটবেলায় খেয়েছি বলে যে এখন খেতে হবে এরকম কি কোনো কথা আছে নাকি মা? তাহলে তুই কি কি খেতে চাস বল, আমি তাই কাল থেকে রান্না করে রাখবো। মোটামুটি 7-8 পদ রান্না না করলে আমি আর কাল থেকে ভাত খাবো না। আমি বুড়ো মানুষ, এত কি আর তোকে এখন রান্না করে খাওয়াতে পারি বল? শুধু তোর জন্য নয়, দোকানের সব কর্মচারীর জন্যও আমাকে রান্না করতে হয়। রান্না করতে করতে একা হাতে কি আর এত কিছু করা যায় তুই বল বল? তুমি এত কামচোর কেন মা? এই কটা রান্না করতে তোমাকে তোমার এত কষ্ট কিসের? আমাকে এভাবে বললি বাবা? আর কিভাবে বলবো মা? তোমার বৌমা ঠিকই বলে, তুমি আসলে সংসারে কোনো কাজই করতে যাও না। তাহলে বৌমাকে বাপের বাড়ি থেকে আন না বাবা, তাহলে দুজনে কাজ করতে সুবিধা হবে। এই আমার বউকে খাটাখাটনি করাটাই তোমার কাজ। জানোই তো কত বড় লোক বাড়ির মেয়ে, কত আদরে বড় হয়েছে, এখানে এসে তোমার রান্না করবে? আমার দিকটাও তো তোকে ভাবতে হবে বল বাবা। আমি তো তোর মা, কত কষ্ট করে কোলে পিঠে করে তোকে মানুষ করেছি। এই বয়সে যদি তুই আমার সঙ্গে এমন ব্যবহার করিস বাবা, তাহলে আমি কোথায় যাব? দেখো মা, আমার সংসারে থাকতে হলে কাজ করে খেতে হবে। চুপ করে বসে খাও, আমি একদম সহ্য করতে পারছি না। তুমি যদি পারো তো করো, নাহলে বাড়ি থেকে বের হয়ে যাও, আমার কোনো অসুবিধা নেই। ওই দুবেলা দুটো শুকনো আটপোড়া রুটি, তার জন্য এত এত কথা শোনাবি? এই ভিটে বাড়ি আমার, আমার শ্বশুরের, তোর না যে তোর কথাতে আমি আমি বাইরে বেরিয়ে যাব। এই খাবার সময় যত সব উটকো ঝামেলা,
তুমি গেল, তোমার খাওয়া আমি বাইরে কোথাও হোটেলে খেয়ে নেবো যত সব। খাওয়ার ছেড়ে যাসনি বাবা, শোন বাবা শোন, খাওয়ার ছেড়ে যাসনি। খাওয়ার যে খাবো সে কি আর জো আছে? তোমার মতো মা যদি কারো থাকে তবে তার খাওয়া মাথায় উঠে যাবে যত সব। আজ মায়ের প্রতি অন্যায় করছিস, মায়ের প্রতি যে পাপ কাজ করছিস সেটা বুঝতে পারছিস না। একদিন সত্যি তুই বুঝতে পারবি কে তোর আসল মানুষ। কি রে, খেলে এসে আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লি যে? শরীর ভালো লাগছে না বুঝি? না মা, তোমার কোলে মাথা দিয়ে ঘুমাতে ইচ্ছে করছিল তো, তাই তো তাড়াতাড়ি খেলে বাড়ি চলে এলাম। এই তোর তাড়াতাড়ি বাড়ি আসা? সন্ধে হয়ে গেছে, এই মাত্র ফিরলি আর বলছিস তাড়াতাড়ি এসেছিস। মায়ের সঙ্গে চালাকি হচ্ছে? ও মা, আমার মাথায় হাত বুলিয়ে দাও না মা। দিচ্ছি। আমার মনে হচ্ছে যে আজকে আমার বাবুটার মন খারাপ। কি হয়েছে রে? জানো মা, পাশের গ্রামের মেলা হচ্ছে, কত দোকানপত্র বসেছে, কত লোকজন যাচ্ছে। হ্যাঁ জানি তো, আমাদের পাশের বাড়িতে কাকা কাকি গিয়েছিল। আজকে আমার বন্ধুরাও প্রত্যেকে তাদের বাবা মায়ের সঙ্গে যাবে মা। ওরা কত কিছু কিনবে বলেছে। বল কিনবে, জিলিপি খাবে, আলু কাবলি খাবে। আমরা কেন যাই না মা? বাবা, আমাদের তো এখন টাকা পয়সা নেই, টাকা পয়সা হলেই আমরা যাব। কেমন? তুমি তো প্রত্যেকবার এই একই কথাই বলো মা। কোনো বাড়ি তো আমরা যাই না। আমার কি কখনো মেলা যাওয়া হবে না? নিশ্চয়ই হবে, একদিন আমি আর তুই নিশ্চয়ই মেলা দেখতে যাব। আমাকে বল কিনে দেবে তো মা? সাথে কিন্তু আলু কাবলি, ফুচকা, আইসক্রিম সব খাওয়াতে হবে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ খাওয়াবো। এখন অনেক দিন ওই মেলা থাকবে, আমরা নিশ্চয়ই যাব। কি মজা, আমিও মেলা দেখতে যাব। যাবি রে বাবা যাবি, তোর খুশির জন্য আমি সব কিছু করতে পারি। তোকে মেলা দেখানোর ব্যবস্থা আমি করব। এখন রান্নাঘরে যাব। আর আর তুই এখন খেলা কর এখানে। কয়েকটা শাক পাতা কুড়িয়ে আনছি, তাই সেদ্ধ করে রাত্রেবেলা খেতে দেব। আবার ওই শাক পাতা মা? বাবা, এর থেকে বেশি আমার কাছে কোনো উপায় নেই রে বাবা। এটা খেয়ে নে, পরে ভালো কিছু ব্যবস্থা করব। ঠিক আছে মা। কি ব্যাপার বন্ধু, সাত সকালে হনহনিয়ে কোথায় যাচ্ছিস? কোথায় আর যাব? এই জীবনে কি আর শান্তি আছে? সে কি রে, এত সুন্দর বউ আছে, এত ফুটফুটে একটা ছেলে আছে, জীবনে আবার কিসের অশান্তি তোর? অশান্তি যত হয়েছে ওই বউ আর বাচ্চাকে নিয়ে। কেন কেন, ওরা আবার তোর কি করলো? কি আর করেনি বলতো? সারাক্ষণ কানের মাথা খেয়ে যাচ্ছে, উপার্জন করো উপার্জন করো। আমি কোথা থেকে উপার্জন করে নিয়ে যাব? আমারও তো কাজ বাজ করতে ভালো লাগে না। বুঝলাম, তা তুই চাষটা কি? আমি চাই ঝাড়া হাত পা হয়ে জীবন কাটাতে। আমার এই বউ বাচ্চা না থাকলেও চলবে, নিজের মতো করে বাঁচতে চাই। তার জন্য লাগবে আমার অনেক অনেক টাকা, কিন্তু বিনা পরিশ্রমে। বুঝলাম, আমি যদি তোকে টাকা দিই তুই নিবি? হ্যাঁ নেব না কেন, কিন্তু তুই কি আর আমায় এমনি এমনি টাকা দিবি? না না, এমনি এমনি কেন দেব, বদলে আমার কিছু চাই। কি চাই বল? তোদের বাড়িটা আমার নামে লিখে দিতে হবে, তাহলেই আমি তোকে 5 লাখ টাকা দেবো। এ দিয়ে দিব্যি তোর বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবি। তুই কি রাজি? 100 বার রাজি। আজকে সন্ধ্যাতেই তোর বাড়ি যাব, সব কাগজপত্র নিয়ে সই করে দেব। টাকাটা তৈরি রাখিস, ওই টাকা নিয়ে আমি শহরে চলে যাব, কাউকে কিছু জানানোর প্রয়োজন নেই। বেশ, তাই হবে। হ্যাঁ বৌদি, বাড়ি আছো? তাড়াতাড়ি বাইরে এসো, কথা আছে। ও বিমল ঠাকুরপো, তুমি এসেছো? ভেতরে এসো। কিন্তু তোমার বন্ধু বাড়িতে নেই। আমি জানি বৌদি, ও বাড়িতে নেই, কারণ ওই বাড়িটাই তো আর তোমাদের নেই। তুমি কি বলছো? এসব বাড়ি আমাদের নেই মানে? আমাদের বাড়ি তো আমাদেরই তো আছে নাকি? বৌদি, কালকে আমার কাছে তোমাদের বাড়ি বন্ধ করে দিয়ে 5 লাখ টাকা নিয়ে শহরে পালিয়েছে ভূপেন। এই বাড়ির উপর এখন সম্পূর্ণ অধিকার আমার। ও করতে পারলো এমনটা? কালকে বললো কাজে যাচ্ছে, সরল মনে বিশ্বাস করেছিলাম, কিন্তু এ কি হলো?
আমার যে কপাল পুড়ল। এই ছোট্ট ছেলেটাকে নিয়ে আমি কোথায় যাব বলো তো? আমার সামনে ওসব নিয়ে কান্না করলে কোনো লাভ হবে না বৌদি। তাড়াতাড়ি নিজের মালপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও, ঠিক আছে? আমি কিন্তু 1 ঘন্টার মধ্যে বাড়ি ফাঁকা চাই। তোমরা যদি 1 ঘন্টার মধ্যে বাড়ি ফাঁকা না করো তাহলে আমি কিন্তু ব্যবস্থা নেব। তুমি চিন্তা করো না, আমরা বাড়ি ফাঁকা করে দেব। আমাদের একটু সময় দাও, সময় দাও। এই তো পথে এসেছো, যাও 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 যাও, তাড়াতাড়ি করো, একটু পর আসছি আমি। হ্যাঁ, ওপরওয়ালা, এ কেমন খেলা খেলছো আমাদের সাথে? আমরা কোথায় যাব, কি করব? তুমি তুমি পথ দেখাও। কি গো কাকি, কেমন আছো? আমাকে চিনতে পারছো? চিনতে পারবো না রে, কেন রে মুখ পড়া? তুই আমাদের পাড়ার নিতিনের ছেলে না? বড় হয়ে গেছিস তাই বলে কি চিনতে পারবো না নাকি? তাহলে চিনতে পেরেছো দেখছি। ছোটবেলা থেকে কত ফল চুরি করে খেয়েছি, মনে আছে? মনে থাকবে না? তোকে দেখতে পেলেই লাঠি দিয়ে তাড়া করতাম, সরলা এসে ঠিক তোকে বাঁচিয়ে দিত। দিদি আমাকে খুব ভালোবাসতো, ঠিক নিজের ভাইয়ের মতো। এখন কেমন আছে? বিয়ে হয়ে গেছে শুনছিলাম। অনেক দিন হলো তার বিয়ে হয়ে গেছে। তুই তো সেই যা বিদেশ গেলি, তারপর আর ফিরলি না। তার বিয়েতেও দেখতে পেলি না, তাই তোর সরলা দিদির ফুটফুটে ছেলেও আছে। তাই নাকি? তাহলে তো আমি মামা হয়ে গেলাম গো। হ্যাঁ, ওরা আসে না এদিকে? আসলে কি বলতো, প্রত্যেকেরই তো সংসার আছে, কাজ আছে, তাই তেমন আসতে পারে না, বুঝলি? সবই বুঝলাম, কিন্তু তোমার হাতের রান্নাগুলো এখনো খুব মনে পড়ে। ওই যে কত রকম শাক পাতা বাটা করতে তুমি, এক থালা ভাত নিয়ে নিমেষে শেষ হয়ে যেত। তোর ভালো লাগে ওই খাবারগুলো? ভালো লাগবে না মানে? ওর যা স্বাদ না, আমাকে একদিন করে খাইও কিন্তু। বেশ বেশ, খাওয়াবো খন। আমি এখন আসি গো দাদি। আমি তো তোমাদের শহরে এখানে আর নতুন অফিসের ম্যানেজারের পদে যোগদান করেছি। দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে আমাকে। কি ব্যাপার দিদি, এই দুপুরবেলা তুমি হাজির যে এখানে? সর্বনাশ হয়েছে রে ভাই, তোর জামাইবাবু বাড়িঘর সব বিক্রি করে শহরে পালিয়েছে। আমাদের ওখান থেকে তাড়িয়ে দিয়েছে রে ভাই, আমাদের ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। এখানে কি মনে করে? এই বিপদের সময় তোদের কাছে আসবো না তো কোথায় যাব? তোদের কাছে ঠাঁই পাওয়ার আশায় এসেছি ভাই। তুই আজ থেকে এখানে থাকবি নাকি? আমার বাবার বাড়ি, আমি এখানে থাকতেই পারি, সেই অধিকার তো আমার আছে। এই রে কলা, বাবা তোকে বিয়ে দিয়ে বিদায় করেছে, আর কোনো অধিকার দেখাতে আসিস না। একদিন ঘুরে যাবি ঠিক আছে, কিন্তু সারা জীবনের মতো তোর আর তোর ছেলের দায়িত্ব আমি নিতে পারবো না। এ কি বলছিস ভাই? তুইও তাহলে? আমি এখন কোথায় যাব, কোথায় যাব আমি? সে আমি কি করে বলবো বল? তুই কোথায় যাবি, কি করবি, সেটা তোর ব্যাপার, আমাকে এর মধ্যে টানিস না। মায়ের সাথে কথা বলতে চাই। মা কোথায়? মাকে দেখতে পাচ্ছি না যে। মায়ের সাথে কথা বলবার কোনো দরকার নেই। আমি যা বলবো মা সেটাই মেনে নেবে। মা নিজেই আমার উপর নির্ভর করে, তোর দায়িত্ব নেবে কি করে রে? ওই ওই তোমার মাকে জিজ্ঞাসা করে আসি, আমাকে এখানে থাকতে দিতে চাই কি না, একটিবার জিজ্ঞাসা করে আসি। তোমার আদরের মেয়ে কি বরণ করে ঘরে তুলে দেবে নাকি? আমি কিন্তু এসব মানব না বলে দিচ্ছি। আমি বুঝে গেছি মা, কিছুই বলতে পারবে না। বেশ বেশ, আমি চলে যাচ্ছি। আমিও বলে দিচ্ছি, তোর এই টাকার গরম কিন্তু বেশি দিন থাকবে না। দাঁড়া মা দাঁড়া, তোর জন্য তো কিছু করতে পারলাম না মা। এই নে মা অর্ধেক রুটি, এটা আমার বরাতের জিনিস, এটার ওপর অন্য কারো অধিকার নেই। দাদুভাইকে খাইয়ে দিস মা। আজ থেকে কিছুই দিতে পারলাম না রে মা। আসছি মা। আপদ বিদে হলো, বাঁচা গেছে যত সব। এমা, সরলা দিদি না? এখানে গাছতলায় বসে কি করছো?
কালকেই তো দাদির সাথে কথা হলো, বাপের বাড়ি যাওনি? আর বাপের বাড়ি গিয়ে কি করব ভাই? বাপের বাড়িতে কি আর বাপের বাড়ি আছে আমার? কেন দিদি, আমাকে বলতে পারো, আমি তোমাদের ভানু গো। আমি চিনতে পেরেছি তোকে, তাই তো কথাগুলো বললাম। সত্যি সত্যি চিনতে পেরেছো? এইটি তোমার ছেলে বুঝি? ওকে নিয়েই তো আমার যত চিন্তা। একা মানুষ হলে তো যেখানে সেখানে দিন কাটাতাম। এই ছেলেকে নিয়ে আমি এখন কোথায় যাব, কি খাওয়াবো, তাই ভেবে পাচ্ছি না রে ভাই, ভেবে পাচ্ছি না। তোমার তো ভালো ঘর দেখেই বিয়ে হয়েছিল দিদি, কি এমন হলো? সবাইকে তো বাইরে থেকে ভালো লাগে, ভেতরে যে কি হয় সেটাই তো আসল কথা। আমার স্বামী একজন অলস মানুষ, কোনো রকম পরিশ্রম করতে চায় না। অনেক কষ্ট করে যা হোক করে সংসার চালাচ্ছিলাম, হঠাৎ শুনি নাকি জায়গা জমি বিক্রি করে দিয়েছে সব তার বন্ধুদের কাছে, আর শহরে টাকা নিয়ে পালিয়ে গেছে। সর্বনাশা কথা। তাহলে এখন কি করবে, কিছু ভেবেছো? ভাবতে পারছি না বলেই তো এখানে বসে আছি। একটা মাথা গোজার ঠাঁই কোনো মতে জোটাতে পারলে বাঁচি। আজ এই অর্ধেক রুটির অপমান আমি শোধ করতে পারতাম, তাহলে খুশি হতাম। সত্যি মানুষের মনুষ্যত্ব হারিয়ে গেছে। নিজের ভাগ্নিকে কেউ অর্ধেক রুটি ছুঁড়ে দেয়? কি আর করব, যা আমার কপালে ছিল তাই হয়েছে। আচ্ছা দিদি, তোমাকে যদি আমি একটা দোকান খুলে দিই, করবে? কিসের দোকান ভাই? রুটি তরকারির দোকান, আমার অফিসের সামনে। সাথে শহরের একটা ঘর ফাঁকা পড়ে আছে, ওটাতেই থাকবে তোমরা। কিন্তু তোমার ভাই তোমার জন্য এটুকু করছে, আর কোনো কিন্তু না গো। বেশ, ঠিক আছে। আমার সঙ্গে আজকে রাত্রে আমাদের বাড়িতে থেকে গিয়ে কালকে সকালে আমার সঙ্গে চলে যাবে, হ্যাঁ? কি রে বাছা, অমন মুখ কালো করে বসে আছিস কেন? সর্বনাশ হয়ে গেছে মা, আমার ব্যবসা পুরো লস হয়ে গেছে। যত টাকা লাগিয়েছিলাম সব জলে চলে গেছে। এখন আর কি করা যাবে, মাথা চাপড়ানোর ছাড়া আর তো কোনো উপায় নেই। টাকা তো আর ফিরে আসবে না। চল চল, খেয়ে নিবি চল। আর খাওয়া, আমার কলা দিয়ে খাওয়া নামবে না, কারণ কালকে থেকে যে কোথায় খাবো, কি দেয় শোবো, কিছু জানি নেই। কি বলছিস তুই? মানেটা কি এইসবে? ঘর ব্যবসা সবকিছু বন্ধক দিয়ে আমি টাকার লোন নিয়েছিলাম, ভেবেছিলাম ব্যবসা লাভ হলে সবকিছু শোধ করে দেব, কিন্তু এইভাবে যে পুরো টাকাটাই জলে যাবে তা ভাবতে পারিনি। বৌমাকে বলে দেখ না, বৌমার বাবার বাড়িতে তো অনেক টাকা, যদি এই বিপদের সময় পাশে দাঁড়ায়, না হয় পরে পরে শোধ করে দেব। বলেছিলাম না, কিন্তু ওরা মুখের উপর না করে দিয়েছে। বলেছে যদি আমার এই অবস্থা হয় তাহলে আমাদের সঙ্গে আর কোনো রকম আত্মীয়তা রাখবে না। এখন তুমি বলো আমি কোথায় যাব, কি করব? কালকের মধ্যে এই ঘর ফাঁকা করতে, মানে ফাঁকা করে লোকজন চলে আসবে, মহাজনের কাছে দোকানও বন্ধক দেওয়া আছে। দেখলি তো বাছা, বিপদের সময় আপন মানুষ ছাড়া কেউ পাশে দাঁড়ায় না, আর তুই সেই আপন মানুষদেরই একদিন আঘাত দিয়েছিস। আমার ভুল হয়ে গেছে মা, বুঝতে পেরেছি। তাহলে বোন যেখানে গিয়েছে আমরাও সেখানেই যাই। আমাদের বলে কিছু রইল না গো, দেখি যদি কোনো উপায় খুঁজে পাওয়া যায়। ভানুর মুখে শুনেছি ও নাকি শহরে রুটি তরি তরকারির দোকান দিয়েছে, ছেলেকে নিয়ে ওখানেই থাকে। আমরাও ওখানে যাই, চল। তাই চলো মা। তুমি তো একদম ফাটিয়ে দিয়েছো সরলা দিদি। অফিসে সবার মুখে তো তোমার তরকারির মানে গুণগান গো। হ্যাঁ, সবার কাছে একদম বিখ্যাত হয়ে গেছো তুমি। তাই নাকি? তাই তো, সবাই বাড়ি থেকে টিফিন আনাই বন্ধ করে দিয়েছে। এত কম দামে এত ভালো খাবার যদি কেউ পায়, তাহলে কি আর বাড়ি থেকে খাবার বই আনবে? সবই তোমার কৃপা, না হলে কি আর আমি এত দূরে আসতে পারতাম? এভাবে বলো না দিদি, আমার লজ্জা লাগে। আমার নিজের দিদি থাকলে কি আমি এটুকু করতাম না? সবাই তো তা করে না রে। ও রনি বাবু, এদিকে 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 এসো, তোমার সঙ্গে আমার কথা আছে। কি কথা বলবে মামু? শুধু কি মায়ের কাছাকাছি থাকলেই হবে? এবার যে স্কুলে ভর্তি হতে হবে, আমি তোমাকে নিয়ে স্কুলে যাব, তোমাকে ভর্তি করে দেব, কেমন? কি
মজা কি মজা, আমিও স্কুলে যাব। নতুন ব্যাগ, স্কুলের জামা কিনে দেবে তো মামু? নিশ্চয়ই নিশ্চয়ই, সকাল সকাল তৈরি হয়ে নিও, আমরা যাব। হ্যাঁ, সাথে তুমিও যাবে দিদি। আমাকেও যেতে হবে নাকি? তুই ওকে নিয়ে গেলে হয় না? তা কি করে হয়, ছেলের প্রথম দিন স্কুল আর মা যাবে না? সমস্যা নেই, ওকে ছেড়ে দিয়ে এসে বরং দোকান খোলো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এমনিতেই তোমার খদ্দেররা মানে অন্য কোথাও খাবে না। আচ্ছা বেশ বেশ, তা ঠিক আছে। ওকে পড়ালেখা করে অনেক বড় হতে হবে। যারা ওকে অপমান করেছে তাদের যোগ্য জবাব দিতে হবে। দিদি বাড়ির অর্ধেক রুটির ঋণ ওকে তো শোধ করতেই হবে, তাই না দিদি? তাই তো, এটাই চাই। আমি আবার অফিসে ঢুকি, লাঞ্চের সময় শেষ হয়ে গেল বোধ হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মা, ওটা আমাদের জামাইবাবু না? তাই তো, ওটা তো ভূপেন। চল তো দেখি কাছে গিয়ে। তুমি ভূপেন দানা, এখানে কি করছো কি? ও তোমরা, বসে বসে নিজের পাপের প্রায়শ্চিত্ত করছি। তোমরা এখানে এরকম অবস্থায় কেন? আমরাও পাপের প্রায়শ্চিত্ত করছি জামাইবাবু। মানে? তুমি চলে আসবার পর দিদি আমাদের বাড়িতে গিয়েছিল। আমি দিদিকে আর তার ছেলেকে আশ্রয় না দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম। আমি এত নীচ মানুষ ছিলাম যে নিজের দিদি ছেলেকে অর্ধেক রুটি খেতে দিয়েছিলাম। তাই এ অভিশাপ লেগেছে আমার। তোমার তো এত বড় ব্যবসা, বাড়ি গাড়ি সব ছিল। সবই দেনার দায়ে, কিন্তু তুমিও নাকি অনেক টাকা নিয়েছো তোমার বন্ধুর কাছ থেকে, বাড়ি বিক্রি করে। তোমারই বা এই হাল কি করে হলো? বেশি লোভ করতে গিয়েছিলাম, জুয়া খেলে সবই হারিয়েছি। এখানে বসেই ভিক্ষে করি, মানুষজন যা দেয় তাই দিয়ে যা হোক করে বেঁচে আছি। এভাবে বাঁচতে পারবে না জামাইবাবু, চলো দিদির কাছে যাই। তোমার দিদি কোথায় তা তো আমি জানি না। আমার পাড়ার ভানুর অফিসের সামনে দোকান দেয়। আরো আগে যেতাম, আসলে ওখানে অনেক ঝামেলা ছিল, তাই মিটিয়ে আস্তে আস্তে দেরি হলো। আর দেরি করা যাবে না, আমার দিদির কাছে ক্ষমা চাওয়া পর্যন্ত নিস্তার নেই। আমারও যে ক্ষমা চাওয়ার আছে। চলো চলো তার কাছেই যাই, এ আমাদের সবার শান্তি হলো। তাই চলো। ও মা, ওই দেখো বাবার মামা এসেছে। এখন খুব ভিড়ের সময়, বাবা আমার সাথে এরকম ভাবে রসিকতা করিস না বাবা, আমাকে কাজ করতে দে। না না মা, সত্যি বলছি, তুমি একবার চেয়ে দেখো না সামনে। সত্যিই তো, তো মাও আসছে দেখছি। আমাকে ক্ষমা করে দাও, আমরা অনেক ভুল করেছি। তোমার ভুলের কোনো ক্ষমা হয় না। তুমি আমাদেরকে যেভাবে ছেড়ে এসেছিলে, আমরা না খেতে পেয়ে মরেই যেতাম। ভাগ্যিস ভানুটা ছিল, না হলে আজ যে কোথায় যেতাম আমরা নিজেরা তাও জানি না। আমাকে ক্ষমা করে দে দিদি, বুঝতে পেরেছি মানুষকে অপমান করলে, ছোট করলে কার কি অবস্থা হয়। তোমরা আমার কাছে কেন এসেছো তা আমি জানতে পারি? আমি তো তোমাদের কাছ থেকে কোনো কিছু চাইনি। আমি আমার ছেলেকে নিয়ে এখানে বেশ ভালো আছি। আমিও তোমাদের সঙ্গে থাকতে চাই। আজকে থেকে আর আমি বলবো না, কাজ করব না। আমি তোমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। বেশ, তোমরা যখন চাইছো, তোমাদেরকে তো একটা সুযোগ অবশ্যই দেব আমি, কিন্তু কোনো রকম ভুল আর করো না। ক্ষমা করে দে মা, চোখের সামনে তোর অপমান দেখো আমি চুপ ছিলাম, কিছু করতে পারিনি। যেখানে আমার দাদু ভাইয়ের কপালে মন্ডা মিঠাই জোটার কথা ছিল, সেখানে দাদু ভাইকে দাদির বাড়ির অর্ধেক রুটি দেওয়া হয়েছে। কখনো ভুলবো না, আমি কখনো ভুলতে পারবো না। বাদ দাও মা, বাদ দাও। আজ থেকে সবার রুটির দায়িত্ব যখন আমি নিলাম, তখন ওই অর্ধেক রুটির ঋণ আমার শোধ হয়ে গেল। আজ থেকে আমরা সবাই মিলেমিশে একসাথে কাঁধে কাঁধ রেখে এই রুটি তরকারির ব্যবসা চালাবো। সব সময় তোর পাশে আছি রে দিদি, সব সময় তোর পাশে। আয় রনি, বুকে আয়। অন্যায় করেছি রে তোর সাথে, আজকে থেকে তো সব দায়িত্ব আমার সোনা ছেলে।
এমনই মজার মজার কার্টুন দেখতে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।